ব্যাংকের আওতায় নিয়ে আসা বাংলাদেশ ব্যাংকের একটি ব্যাংকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এদের ব্যাংকের কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা 2020 সালের 23 ডিসেম্বর আমরা ইসলামী ব্যাংকের এদের সামনে আমাদের এই আমাদের শাখায় আলহামদুলিল্লাহ হাজিয়ালি লাভা করে আজকের দিকে 1 বছর অতিক্রম করে আপনাদের সহযোগিতা এবং ইসলামী ব্যাংকের যে ভাবমূর্তি এবং সেবা সবগুলার আলোকে আমরা অত্র এলাকায় এই এদের ব্যাংকের কার্যক্রমকে আমরা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসবো। আমরা আশা করব আপনাদের সহযোগিতায়, আপনাদের পরামর্শ, যারা উপস্থিত আছেন তাদের পরামর্শ এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা নামকাতি আউটলেটের ইসলামী ব্যাংকের নামকাতি আউটলেটের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আজকের এই প্রীতি সমাবেশে আপনারা আমাদেরকে সময় দিয়ে এবং আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই প্রীতি সমাবেশে আমাদের মেহমানবৃন্দ এবং আপনাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হবে এই কথাগুলো শোনার জন্য এবং আজকের এই সমাবেশের পরবর্তী কার্যক্রমে আপনাদের সাদর অংশগ্রহণ কামনা করে ধন্যবাদ স্বাগত বক্তব্য গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের অত্র এলাকার অনেক গ্রাহক আছেন, তো সময় সংক্ষিপ্ত এবং স্বল্পতার কারণে আসলে সবার কথা শোনা সম্ভব হয় না। তো আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে আমাদের গ্রাহকের মধ্য থেকে কথা নিয়ে থাকার জন্য আমি অভিনন্দন অনুরোধ করছি। অত্র এলাকায় কিছু সন্তান বিশেষ করে রাজনীতি জেলা আওয়ামী নেতা মোহাম্মদ আসামিয়া সাহেবকে আমাদের সংক্ষিপ্ত কথা রাখার জন্য আমি আজকে শাখার উপস্থিতিগুলোকে আজকের আয়োজনে যারা আয়োজন করে তাদের আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং ওই শাখাকে তারা আজকের জন্য মানাচ্ছেন আমাদের মাসুদ ভাই ভাই এবং এখানে আমাদের যারা সবাই আসলে সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। ইসলামের সাথে আমরা যারা এই কাজটি ভালো এবং এই নাম আজই হওয়ার অভ্যাসতভাবে তারা আবেদন করতেছে এবং খুব ভালো এবং প্রশাসন আরও এজেন্ট আসছে। তবে আমি প্রশাসন করতে যে এজেন্ট তারা চালাইতেছেন তারা খুব আন্তরিকভাবে এবং মানুষের সাথে আন্তরিক বা প্রশংসা এবং তারা প্রশংসা করে এবং এই এজেন্টকে যেভাবে কাজ করে যাচ্ছে আশা করবো আপনি আরও এগিয়ে যাবে। সুসম্পর্ক তাদের কিন্তু বেড়ে যেতেছে এবং ভালো, সেজন্য আমি আমার পক্ষ থেকে প্রশংসা এবং আন্তরিক অভিনন্দন জানাই এবং সংসদটার কথা আমার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে দেওয়া নিচ্ছি। আমার সার্বিক উপস্থাপনায় তাদের দাওয়া দেওয়ার কারণে এবং পার্সিপাই দেওয়া আসবে সে কারণে আমার সবাই সাথে দেখা হবে সেজন্য সবাই কাছে দেওয়া পারবে এবং অভিনন্দন জানিয়েছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের চেষ্টা করবেন আমরা আমাদের ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারপর যে আমাদের সঙ্গে সংক্ষিপ্ত কথা নিয়ে মোহাম্মদ মিয়া বিশিষ্ট রাজনীতিবিদ এবং সংগঠন চেয়ারম্যান পূর্ববর্তী আমাদের বিশেষ সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ করছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি শাখা নামাকাতি আরও একটি শাখা যেটাকে আমরা শহর করে
এজেন্ট ব্যাংক আর 1 বছর পূর্তি উপলক্ষে আজকে এই আলোচনা সভা উপস্থিত সিলেট এগারো ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, গ্রাহকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সহ আমাদের মাদ্রাসা মুফতি মহিউল ইসলাম সাহেব, ওইরও গ্রাহকবৃন্দ আমার এলাকার সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশের কাছে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অত্যন্ত সুপরিচিত একটি ব্যাংক। আমরা এই ব্যাংকের উত্তর সুন্দরী কামনা করছি। বিশেষ করে আমাদের এই লামাহাজি যে শাখাটা রয়েছে, এই লামাহাজি যদিও আউটলেট শাখা এজেন্ট ব্যাংকিং শাখা, এই শাখার কর্মকর্তাবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাতে হয়। এ কারণেই এরা আমাদের এলাকার ভাই বন্ধু পরিচিত জন। আমরা দেখেছি বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় হেঁটে হেঁটে মানুষকে এই ব্যাংকের প্রতি আকৃষ্ট করার জন্য বারবার চেষ্টা করছে। বিশেষ করে আমি ছোট্ট মানুষ, আমার বাড়িতে ওনারা 2-3 বার গিয়েছেন, বাইরে আসেন, সাহায্য করেন, ব্যাংকে লেনদেন করেন, আমাদেরকে সহযোগিতা করেন, পাশাপাশি আপনারাও উপকৃত হন। এই যে একটি উদ্যোগ আমাদের এলাকার জন্য, আমাদের এলাকার মানুষ সচেতন হবে, এলাকার মানুষের আর্থিকভাবে লাভবান হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, এর জন্য আমি এই শাখার কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমরা সময় সংকটের কারণে অনেক গ্রাহকদের সবার মতো আমরা শুনতে পারতেছি এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদেরকে নিয়ে আপনাদেরকে আরও সুন্দর এবং আন্তরিক পরিবেশে বিভিন্ন মত বিনিময়ের আয়োজন করবো। সেগুলোতে ইনশাআল্লাহ আমরা অনেক খোলামেলা মন দিলে আপনাদের প্রশ্ন কথা বলা যেগুলো আবার শুনলে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এরপর যে আমি গ্রাহকদের উদ্দেশ্যে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মাহবুব সাহেবকে অফিসার ও এজেন্ট ইনচার্জ তুলে আসছেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমার কাছে এজেন্ট আউটলেট শাখা কর্তৃক 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল। আজকে মূলত দোয়া মাহফিল আলোচনার করার মাহফিল নয়। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সুস্থতার জন্য, এই প্রতিষ্ঠানের সুস্থতার জন্য এবং সকলের মুসলিম উম্মাহ শান্তি এবং সুস্থতার জন্য দোয়া করব। আজকের এই অনুষ্ঠানে আমরা সম্মানিত সুধীমণ্ডলী, অত্র এজেন্ট আউটলেটের এবং অত্র এলাকার যারা গ্রাহক, সম্মানিত গ্রাহকবৃন্দ এসেছেন, আমরা ব্যাংকের পক্ষ থেকে এবং এই এজেন্ট আউটলেটের পক্ষ থেকে আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এবং আমি আমাদের এই এজেন্ট আউটলেটের সম্মানিত স্বত্বাধিকারী এবং এজেন্ট আউটলেটের কর্মকর্তাবৃন্দ যারা পরিশ্রম করে গ্রাহক সেবা দিয়ে চলেছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত মোহতারাম আমাদের 2 জন শ্রদ্ধাভাজন আলিমের দিন উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞ। বিশেষ করে ব্যবসায়ী এবং আসল নিয়ে ভাই আমাদের ব্যাংকের খুব পরিচিত ব্যক্তি এবং সকলের কাছে খুব পরিচিত ব্যক্তি যিনি এসেছেন। এবং আমরা আরও আনন্দিত যে আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের সিলেট শাখার সম্মানিত ম্যানেজার অপারেশন এবং ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব জিয়াউল মাসুদ স্যারকে আমরা পেয়েছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে আজকে 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে এই এলাকা থেকে আমরা যথেষ্ট, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা পেয়েছি। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা আশা করব যে আগামী বছর আরও 1 বছর পূর্তি উপলক্ষে যখন যে অনুষ্ঠানটা হবে সেখানে আমরা ব্যাপক উপস্থিতি এবং প্রচুর সারা আপনাদের কাছ থেকে পাব। এবং ব্যাংকে যেভাবে সহযোগিতা করেছেন এভাবেই সহযোগিতা করবেন এবং আরও ব্যাপকভাবে সহযোগিতা করে যাবেন। এবং আমরা এই 1 বছরে আপনাদেরকে
এই এজেন্ট আউটলেটের মাধ্যমে প্রচুর রেমিটেন্স আমরা প্রদান করতে পেরেছি এবং আপনারা অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন। আমরা আশা করবো আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা পরিবারের যারা এখনও যারা অ্যাকাউন্ট খুলেন নাই আমাদের এই আউটলেটে এসে অ্যাকাউন্ট খুলবেন। আমরা আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করব। বিগত 1 বছরে আমরা অনেক সেবা দিতে পেরেছি, আবার অনেক সেবা আপনাদেরকে দিতে পারি নাই, যা সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে আপনাদেরকে আরও সেবা দেওয়ার জন্য। এবং আমরা একটা এজেন্ট আউটলেটের পক্ষ থেকে আমরা যে জিনিসটা আপনাদেরকে বলি যে আপনারা সকলেই এখানে আসবেন, অ্যাকাউন্টটা খুলে যাবেন, 2টা জিনিস কনফার্ম হয়ে যাবেন যে আপনার হাতের আঙ্গুলের চাপটা ঠিক থাকলো কিনা এবং আপনার মোবাইলে মেসেজ গেল কিনা। এই 2টা যদি জিনিসটা আপনারা এনশিওর করেন তাহলে আমরা ব্যাংকের পক্ষ থেকে আপনাদের অর্থের নিরাপত্তা এবং বাকি সব কিছু নিরাপদ থাকবে এই নিশ্চয়তা আমরা দিতে পারি ইনশাআল্লাহ। এবং আমরা এখানে নাম্বার দিয়ে যাব। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে আমাদের ব্যাংকের যারা আমরা পরিচালনা করি তাদের নাম্বারটা যাতে এখানে থাকে, যাতে আপনারা গ্রাহক কেউ সরাসরি কোনো প্রয়োজনে আমাদেরকে কোনো বিষয়ে জানতে পারেন, যাতে আপনাদের মধ্যে কোনো সন্দেহ সংশয় না থাকে। আমরা মূলত আজকের বক্তব্য আমাদের স্যারের কাছ থেকে শুনবো। আমি এই আউটলেটের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আপনারা আরও বেশি সেবা পান, সর্বোপরি আমরা সুদমুক্ত জীবন ব্যবস্থার সাথে নিজেকে সম্পৃক্ত করে আখেরাতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া থেকে মুক্তি পেতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেন। এই কথা বলেই আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসলে আহ্বান আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আর গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য। মন্তব্য থেকে পর্যায়ে আজকে 1 বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের উদ্দেশ্যে মধ্যমন্তটা নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। বাংলাদেশ ব্যক্তিদের সাথে সম্মানিত নিরঞ্জন আছেন এবং এবিপি তাকে আমি গ্রাহকের উদ্দেশ্যে কথা রাখার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমি তাদের বক্তব্যের মাধ্যমে গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বিষয় পরিষ্কার করার জন্য আমি যেমন আমরা যখন মার্কেটিংয়ের কাজে যাই, যখন একটা প্রশ্ন প্রায় সময় আসে যে আপনাদের মাধ্যমে কখন আমরা ইনভেস্টমেন্ট পাবো, অর্থাৎ ব্যাংক থেকে আমরা বিভিন্ন সুবিধা পাবো, এই বিষয়টা তো আমরা যতটুকু বলি এটা প্রক্রিয়াধীন করতে আজকে যেরকম মাধ্যমে বাকি সবার কাছেও সেই নির্দেশটা ইনশাল্লাহ পৌঁছাবে। কারণ তার আপনি নিশ্চয়ই আপনি জানেন আমাদের এখানে বড় একটা বাজার, পাশাপাশি এখানে বড় একটা মৎস্য এবং এলাকার অনেক ক্ষুদ্র এবং আমাদের এই ধরনের ব্যবসায়ী রয়েছে, ওনারা প্রায় সবাই বিষয়ে বেশি। আমি আশা করবো আপনাদের দেওয়ার জন্য। পাশাপাশি গ্রাহকদের উদ্দেশ্যে আমরা বলি যে আমরা আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের জামাকাজি এজেন্ট আপডেটের ব্যাপারে খুবই আন্তরিক সবসময় আমরা পেয়েছি। এটা বিগত 1 বছর কাজ পরিচালনা করতে গিয়ে আমরা তাদের কাছ থেকে অনেক জিনিস সহযোগিতা পেয়েছি। জন্য আমরা ব্যাংকের পক্ষ থেকে এবং গ্রাহকদের পক্ষ থেকে এবং আজকে প্রোগ্রামের মাধ্যমে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে তাকে কথা নিয়ে অনুরোধ করছি। আজকের এই দামাকাজি এজেন্ট আউটলেটের 1 বছর পূর্তির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই আউটলেটের স্বত্বাধিকারী, উপস্থিত ছাত্র এলাকার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আলেম উলামা, ছাত্র শিক্ষক এবং আমাদের অত্র শাখার কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সহ আমাদের সিলেট শাখা থেকে আগত কর্মকর্তা বৃন্দ সহ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা আর-রহমান থেকে শুনতেছিলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।
আমরা তোমাদের পালনকর্তার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারব? আজকে আসলে আমি আপনাদেরকে ইসলামী অর্থনীতির একটি দিক, ইসলামিক ব্যাংকিং, সেই নিয়ামত নিয়েই আপনাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 1983 সালের 30শে মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশে যাত্রা শুরু করে। এখন প্রায় 38টি বৎসর অতিক্রান্ত করেছে এবং এই 38 বৎসরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের 1 নাম্বার ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামী ব্যাংকের এখন ডিপোজিট আছে প্রায় 1,28,000 কোটি টাকা, ইনভেস্টমেন্ট আছে প্রায় 1,05,000 কোটি টাকা। তারপরে হচ্ছে ফরেন রেমিটেন্স, বাংলাদেশে ফরেন রেমিটেন্স যেই ব্যাংক সবচেয়ে বেশি এনে থাকে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমাদের ব্যাংক হচ্ছে বাংলাদেশের শরিয়া পরিপালনের দিকে 1 নাম্বার ব্যাংক। আমরা ছাত্রদেরকে যে অ্যাকাউন্ট খুলে থাকি সেটাতেও আমরা 1 নাম্বার। আমরা মহিলাদেরকে যে বিনিয়োগ দিয়ে থাকি, মহিলা অ্যাকাউন্ট খোলা, সেখানেও আমরা 1 নাম্বার। এক্সপোর্ট ইম্পোর্ট, পরিবহন ব্যবসা, কনস্ট্রাকশন ব্যবসা, সার ব্যবসা, প্রত্যেকটা দিকেই আসলে আলহামদুলিল্লাহ আমরা 1 নাম্বার পজিশনটা ধরে রেখেছি। সেটা কিভাবে সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয়েছে কিন্তু আমাদের শুধু কর্মপ্রচেষ্টার জন্য নয়, সেখানে আল্লাহর সম্পূর্ণরূপে ডাইরেক্ট হেল্প ছিল বলে এটা সম্ভব হয়েছে। এবং আপনারা যারা গ্রাহক আছেন, আপনারা সর্বাবস্থায় আমাদেরকে সহযোগিতা করেছেন। ইসলামী ব্যাংকের যখন বিপদে পড়েছে তখনও সহযোগিতা করেছেন, যখন ভালো করেছে তখনও আপনারা সাথে ছিলেন বলেই আমরা এই অবস্থায় আসতে পেরেছি। আমি ইসলামী ব্যাংকের ইতিহাসটা আপনাদেরকে একটু বলবো যেন বুঝতে পারেন যে কিভাবে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। 1983 সালে যখন এই ব্যাংকের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মরহুম আব্দুর রাজ্জাক লস্কর, তিনি কিন্তু সিলেটেরই একজন অধিবাসী ছিলেন, গোলাপগঞ্জের লোক। উনি যখন চিন্তা করলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করেছেন সূরা বাকারার, আপনারা যদি 275 নাম্বার থেকে 279 নাম্বার আয়াতগুলি পড়েন তাহলে কিন্তু সুদের বিষয়ে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তাহলে এই আয়াতকে তারা যখন প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, সুদ থেকে বাঁচাতে চেয়েছেন, কোরআনে নিষেধ করা হয়েছে, মানে একটি ফরজ জিনিস করতে বলা হয়েছে, যদি আমরা পালন না করি তাহলে আমরা কবিরা গুনাহ করব। সেটি থেকে মানুষকে বাঁচানোর জন্য ওনারা যখন চেষ্টা করতেছেন, ঢাকা শহরে গিয়ে বড় বড় ব্যবসায়ীদের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমাদেরকে ফান্ড দাও, আমরা এই ফান্ড নিয়ে একটা ইসলামী ব্যাংক করব। তারা কিন্তু বলেছে যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সম্ভব নয়, আমরা আপনাদেরকে ফান্ড দিব না। তারপরে উনি মনে করলেন সবচেয়ে বেশি বড় ব্যবসায়ীরা আছে চিটাগাঙ্গে, আমরা চিটাগাঙ্গে যাই, গিয়ে দেখি ওনাদের কাছ থেকে ফান্ড পাই কিনা। ওনারা বললেন যে আমাদের পাশেই আছে বঙ্গোপসাগর, আমরা সেখানে টাকা ফেলে দিব, কিন্তু বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং হবে না, এই চেষ্টা করে লাভ নাই, আমরা টাকা দেব না। তখন তিনি ব্যর্থ হয়ে সৌদি আরবে চলে গেলেন, গিয়ে উনি আরবের প্রত্যেকটা দেশের সাথে যারা ইসলামিক নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলতেছেন, বিভিন্ন সরকার প্রধান, বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান তাদের সাথে বলতেছেন যে আপনারা ফান্ড দেন, তাহলে আমরা এই দেশে একটা ব্যাংক গঠন করবো যেটা সুদমুক্ত এবং পবিত্র কোরআনের আল্লাহর যে আইন সেটা বাস্তবায়নে কাজ করে। তো কাজ করার মধ্যেই দেখা গেল উনি সেখানে অসুস্থ হয়ে গেলেন এবং ওনাকে বাদশাহ কিং ফয়সাল হসপিটালে নেওয়ার পরে তারা বললো যে উনি তো কুমাতে চলে গেছেন, উনি আর কোনোভাবেই ফিরে আসবেন। তখন ওনার ওয়াইফ এই দেশ থেকে সৌদি আরব গিয়ে আল্লাহর ঘরের বিলাপ ধরে বললেন, আল্লাহ যেই লোকটা ইসলামী ব্যাংক, ইসলামী অর্থনীতির জন্য চেষ্টা করতেছে তাকে বাঁচিয়ে রাখো, তাহলে আমাকে নিয়ে যাও। আল্লাহ ওনার সেই দোয়াটা কবুল করলেন। দেখা গেল যিনি সুস্থ ছিল
উনি ধীরে ধীরে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে সেখানে মারা গেলেন। কিন্তু আব্দুর রাজ্জাক লস্কর আস্তে আস্তে ভালো হয়ে উনি দেখা গেছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এমনকি ইউরোপের জেসি মর্গান ব্যাংকের শেয়ার সহ ইসলামী ব্যাংকের দেখা গেল যখন প্রথম দিকে 75% শেয়ার কিন্তু হয়ে গেল বিদেশি মালিকানাধীন, আর 25% শেয়ার ছিল আমাদের দেশের ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট যারা আপনার মতো যারা নাগরিক, তারা যে ডিপোজিট দিয়েছে সেটা দিয়ে ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভের আগে 1978 সালে সেনেগালের রাজধানী ঢাকারে একটা ডেফিনেশন ঠিক করা হয়, সেটা আপনাদেরকে আমি বলবো। সেখানে বলা হইতেছে যে ইসলামী ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউট whose institutes, rules and procedures expressly states its commitment to the principle of Islamic Sharia and to the banning of receipt and payment of interest on any of its operations. এই সংজ্ঞাতে দুইটা জিনিস হাইলাইট করা হইতেছে যে শরিয়ার প্রিন্সিপালগুলি মানতে হবে। শরিয়ার প্রিন্সিপালগুলি কোথা থেকে আসে? আমরা মুসলিম হিসাবে জানি যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এর মাধ্যমেই আসবে। আর পরেরটা হচ্ছে and to the banning of receipt and payment of interest of any of its operation. এটার কোনো ধরনের কার্যপদ্ধতিতে সুদের কোনো ধরনের লেনদেন হবে না। তাহলে এই সুদ থেকে বাঁচানোর জন্য এবং কোরআন হাদিসকে মেনে চলার জন্য কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে, সাব ব্রাঞ্চের মাধ্যমে, সেবাগরের মাধ্যমে আমরা হেল্প করতেছি আপনাদের। এই মুহূর্তে আমাদের 373টি ব্যাংক ব্রাঞ্চ আছে, আমাদের 189টি সাব ব্রাঞ্চ আছে, 49টি আছে সেবাগর এবং প্রায় 2700 আছে আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেট। এবং আমরা সেটা 2017 সালে চালু করেছি। এই 3 বছরে আমরা কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ে, ডিপোজিটের দিকে, অ্যাকাউন্ট ওপেনিংয়ে, ফরেন রেমিটেন্স আহরণে আমরা 1 নাম্বার পজিশনে চলে এসেছি 3 বছরে মাত্র। এবং আমাদের এখন প্রায় 13,500 কোটি টাকা আছে শুধু এজেন্টগুলির ডিপোজিট, যেটা অনেক বড় বড় ব্যাংকেরই টোটাল ডিপোজিট না। এটা কিভাবে সম্ভব হয়েছে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে তোমরা তো মনে করো সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু আল্লাহ বলতেছেন সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে না, যাকাত, সদকা, দান সেগুলোর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে যারা সুদ খায়, সুদ দেয়, তাদের কিন্তু সম্পদটা আমরা আপাত দৃষ্টিতে দেখি যে অনেক সম্পদ বৃদ্ধি পেয়েছে, আসলে কিন্তু সেই সম্পদটা প্রকৃত সম্পদ বৃদ্ধি পাওয়া না। কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদেরকে। প্রতি বছর দেখবেন অনেক গরু কুরবানির ঈদে কুরবানি হয়। প্রতিদিন বিভিন্ন রকম বিয়ে, জিয়াফত, সিন্নি এর জন্য অনেক গরু কুরবানি হয়। গরু কিন্তু 1 বছরে একটাই বাচ্চা দেয়, কিন্তু গরু কিন্তু শেষ হয় না, আল্লাহ এটাকে বাড়াইয়াই দিচ্ছে। কিন্তু কুকুর কিন্তু 7টা-8টা বাচ্চা দেয়। তাহলে কুকুরের সংখ্যা তো মানুষের সংখ্যার চাইতেও বেশি হওয়া উচিত। কিন্তু আপনাদের এইখানে দেখবেন কুকুর কতটা আছে, 20টা 25টা, তার বেশি না। কিন্তু গরু দেখবেন এই এলাকায় অনেক মানুষের বাসা বাড়িতে 50টা 60টা 100 200 500 গরু আছে। তাহলে সুদ কিন্তু এইভাবে আমরা কিন্তু সুদের মাধ্যমে বাড়িয়ে দেন, যেটা পশুগুলিকে আপনারা দেখতে পারেন যে অনেক বেড়ে যায়, যেটা আল্লাহ ব্যবসার মাধ্যমে, মুনাফার মাধ্যমে বাড়িয়ে দেন, কিন্তু সুদের মাধ্যমে বাড়ে না। 2 নাম্বার আল্লাহ বলতেছেন যে ইহুদিরা সুদ গ্রহণ করবে। আমরা তো মুসলিম, আমরা কেন ইহুদিদের মতো সুদ গ্রহণ করব? 3 নাম্বার বলতেছেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তাহলে আমরা মুসলিম হয়ে যেসব ব্যাংকগুলি চক্রবৃদ্ধি হারে সুদ দিয়ে থাকে আমরা সেই সব প্রতিষ্ঠানে যাব। 4 নম্বরে আল্লাহ বলতেছেন, যেটা আমি প্রথমেই বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাদাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এবং সেখানে আল্লাহ বলতেছেন যে কিয়ামতের ময়দানে আমরা তো উঠব
আমরা তো বিশ্বাস করি যে আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের যুদ্ধের মতো যারা তারা পড়িয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসিত ওয়াল মাউত। আমরা মরার পরে আবার উঠব, ওঠার পরে আমরা কি আমাদের দিন দেখবো যে কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক নর নারী তারা খুব বেশি পাগলামি মাতলামি করতেছে। আল্লাহর ওয়াদা অনুসারে কিয়ামতের ময়দানে আমরা যেসব লোকেরা দেখবো যে পাগলামি মাতলামি করতেছে তারা সুদখোর, তারা পৃথিবীতে সুদ খেয়েছে। আল্লাহ বলতেছেন যে শয়তান তাদের স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে, তারা তো মনে করে সুদ এবং ব্যবসা একই জিনিস, কিন্তু আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। পরের আয়াতে আল্লাহ বলতেছেন যে তুমি সুদকে আল্লাহ ধ্বংস করে দেন এবং সদকাকে বৃদ্ধি করে দেন। এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমাদের সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও। এবং লাস্ট আয়াতে এসে আল্লাহ একদম টোটালি সুদকে নিষিদ্ধ করতেছেন এভাবে যে যদি তোমরা সুদের বকেয়া পাওনা না ছাড়াও তাহলে আল্লাহ এবং রসুলের সহিত যুদ্ধ করার জন্য প্রস্তুতি না। তাহলে আমরা কি আল্লাহ এবং রসুলের সহিত যুদ্ধ করে পারবো? ইসলামী ব্যাংক এসেছে বলেই কিন্তু অন্যরা যারা ছিল এই ফিল্ডে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক কিন্তু 1 নম্বর পজিশনে চলে আসতেছে, এটা আল্লাহর ওয়াদা। এবং হাদিস শরীফে বলা হচ্ছে সুদের দাতা, লেখক, সাক্ষীদাতা সকলের উপরে আল্লাহর লানত। এবং বলা হচ্ছে যে কেউ 1 দিরহাম সুদ খাবে, মানে 1 টাকা পরিমাণ, আপনি একটা ব্যাংকে টাকা রাখলেন, 1 বছর পরে দেখলেন তার মাত্র 1 টাকা সুদ দিয়েছে, তাহলে আপনি 70টা গুনাহ বলা হচ্ছে হাদিস শরীফে। তার প্রথমটা হচ্ছে আল্লাহ এবং রসুলের সহিত যুদ্ধ, আর শেষ গুনাহটা হচ্ছে নিজের মাকে বিবাহ করা বা নিজের মায়ের সাথে জিনা করার সমান অপরাধ। নাউজুবিল্লাহ। আরেক জায়গায় বলা হচ্ছে যদি কেউ সুদ খায় তাহলে তাকে 36 বার হত্যা করার মতো অপরাধ সে করবে। 36 বার জিনা করার অপরাধ সে করবে। জিনার অপরাধ আমরা কি জানি যে তাকে মাটির নিচে অর্ধেক পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় তার মাথায় কথার মধ্যে। তাহলে এই বা একজন লোককে 1 টাকা সুদের জন্য 36 বার মাটিতে পুঁতা হবে, 36 বার পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এবং বলা হচ্ছে আরেক জায়গায় যে হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরে আরেকটা ফরজ। তাহলে আমরা কি করব? হালাল উপার্জনের জন্য আমরা চেষ্টা করব। আমরা ইউরোপ আমেরিকাতে শুনছি যে এই এলাকাতে অনেক মানুষ ইউরোপ আমেরিকাতে আছে, তারা তার বাসার নিচে গেলেই খ্রিস্টানদের, ইহুদিদের দোকানে গরুর মাংস আছে, সে সেটা কিনতেছে না, জানে যে সেটা আল্লাহর নামে জবাই করা হয় নাই। সে গাড়ি চালিয়ে আধা ঘন্টা ড্রাইভ করে গিয়ে হালাল জিনিসটা বেশি দামে কিনে এনেও খাচ্ছে, কারণ সেটা হচ্ছে ফরজ এবং ফরজের অন্বেষণ করা ফরজের উপরে আরেকটা ফরজ। তাহলে আমরা চেষ্টা করবো কুরআন এবং হাদিস শরীফের নির্দেশ অনুসারে। এখন আসি অন্য ধর্ম বলি, যদি এখানে অন্য কেউ ধর্মাবলী থাকে। হিন্দু ধর্মে বলা হচ্ছে নগরচ্ছেদ শুন্ডিকায়ন, অর্থাৎ সুদখোরের বাড়িতে যেও না। যদি আমি হিন্দু হই, ভাই হিন্দু হন, আমি যদি সুদী কোনো প্রতিষ্ঠানে যাই, উনি আমার বাড়িতে কখনোই আসবেন না। এবং উনি যদি হিন্দু হন, সুদী কোনো প্রতিষ্ঠানে যান, আমি ওনার বাড়িতে কখনোই যাব না। এই জন্য প্রচুর হিন্দুরা কিন্তু ইসলামী ব্যাংকে এসে অ্যাকাউন্ট খুলে, কারণ তাদের ধর্মেও এটা নিষেধ। খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে দার দাও, বিনিময়ে কোনো কিছু আশা না করে। তাহলে যখন কোনো একটা ব্যাংক লোন দেয় বা ক্রেডিট দেয়, অ্যাডভান্স দেয়, তারা আশা করে লোনের এগেনস্টে সুদ পাবে। খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে যদি কাউকে দার কিছু দাও, বিনিময়ে কোনো কিছু নিতে পারবে না। এই জন্য প্রচুর খ্রিস্টানদের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে। বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে সুদখোরেরা হচ্ছে বন্ড তাপস্বী, তারা বন্ডামি করে, সম্পদ আহরণ করে। এবং ইহুদি ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা বলতেছে যে নিজের ধর্মের লোককে সুদে কোনো কিছু দিবে না, অন্য ধর্মের লোকদেরকে সুদে দিয়ে থাকে। তাহলে দেখেন সেই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই কিন্তু সুদকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আমরা কেন সুদের মধ্যে থাকবো? আমরা কি একটা কবিরা গুনাহ করব? আমরা কি
নিজের মায়ের সাথে বিবাহ করা, জিনা করার অপরাধ করবো? নিশ্চয়ই আমরা সেটা করবো না। এবং আমরা যদি কোনো একটা কবিরা গুনাহ করে মৃত্যুবরণ করি, আমাদেরকে কিন্তু জান্নাতে কেউ রেফারেন্স করার মতো থাকবে না। আপনারা বলতে পারবেন না যে আমাদেরকে তো কেউ দাওয়াত দেয় নাই। এই দাওয়াতি কাজটা করার জন্যই কিন্তু এজেন্ট করেও আমরা ইসলামী ব্যাংক চেষ্টা করতেছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা প্রান্তে যেন পৌঁছে যেতে পারে। পৌঁছার পরে আজকে আপনারা যেই মেসেজগুলি পেলেন, আপনি যদি আরো 20 জনকে দেন, এই 20 জন আরো 20 জনকে দিল, দেখা যাবে আজকের মধ্যেই থেকে শুরু করে 5 দিনের মধ্যে এই প্রত্যেকটা এলাকার কিন্তু মানুষের কাছে ইসলামী ব্যাংক, ইসলামী অর্থনীতি, সুদের কুফল সম্পর্কে মেসেজগুলি চলে গেল। আপনারা পারবেন না সেটি করতে? হ্যাঁ, এখন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সুদ নিয়ে শুধুমাত্র বলবো। অনেককে বলা হয়, অনেক আলেমুল আমাদেরকে আমরা বলছি যে সুদ কি, আপনি একটু বলেন। তখন ওনারা বলে দেন সংক্ষিপ্তভাবে সুদ হারাম। শুধু এতটুকু কি এনাফ হলো? আপনাদেরকে প্রশ্ন করবে মানুষ যে সুদটা কি। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো, সমজাতীয় জিনিসের ক্ষেত্রে আসলে বেশি দেয়া বা নেওয়াটা হচ্ছে সুদ। সমজাতীয় জিনিস কি? 100 টাকা, 100 টাকা দিয়ে 1 বছর পরে যদি আপনি 110 টাকা দেন বা নেন, তাহলে 100 টাকাটা হচ্ছে টাকা, সমজাতীয় 10 টাকাটা হচ্ছে টাকা। তাহলে এই যে সমজাতীয় জিনিসের বেশি বা কম দেওয়াটাই হচ্ছে সুদ। তাহলে সুদকে আরবিতে বলা হয় রিবা। রিবাটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে রিবা আল নাসিয়া, যেটা আমাদের ব্যাংকগুলি বাংলাদেশে দিয়ে থাকে টাকার সুদ। রিবা আল নাসিয়া, টাকার সুদ 100 টাকা দিয়ে 1 বছর পরে 110 টাকা দেয়া। অথবা আপনারা একটা ব্যাংকে সিসি অ্যাকাউন্ট করলেন। সিসি হচ্ছে ক্যাশ ক্রেডিট। আপনারা সকলেই এই নামের সাথে পরিচিত যে আপনি সিসি লোন হিসাবে 5 লাখ টাকা আনলেন, সে বললো 10% সুদে আমাকে 1 বছর পরে আরো 50,000 টাকা বেশি দিল। তাহলে এইটাই হচ্ছে সুদ, টাকার সুদ। আর একটা হচ্ছে রিবা আল ফাদল, সেটা হচ্ছে পণ্যের সুদ। যে আপনি একজনকে 1 কেজি ভালো মানের খেজুরের পরিবর্তে 2 কেজি খারাপ মানের খেজুর চেঞ্জ করেন, সেটা ইসলাম ধর্মে নিষেধ। বলা হচ্ছে এটা হয়ে যাবে রিবা আল ফাদল। সমজাতীয় জিনিস, একটা ভালো একটা খারাপ, কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনি মার্কেটে গিয়ে বিক্রি করে তখন একটা দাম নির্ধারণ করে সেখানে এই পরিবর্তনটা করে। তাহলে এগুলি যদি আমরা মেনে চলতে পারি, তাহলেই কিন্তু আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারি। ইসলামী ব্যাংকের আমাদের গ্রাহক ভাই আছেন, ওনারা যখন ব্যাংকে গেছেন, আমার এখনো মনে আছে শাহজালাল ফিলিং স্টেশনকে আমরা জীবনেও কোনোদিন টাকা দেইনি। আমরা ওনার যেই ফিলিং স্টেশন, পদ্মা, পেট্রোলিয়াম, যমুনা, মেঘনা, তাদেরকে আমরা ডিলারশিপ হিসাবে দিয়েছি। মালটা কিনেছে, মালটার মালিকানা ব্যাংকের কাছে এসেছে, উনি সেখান থেকে ক্রয় মেমোতে স্বাক্ষর দিয়ে বুঝে নিয়েছেন। তাহলে এটাই হবে ইসলামিক ব্যাংকিং। যদি আপনি মালামাল ক্রয় করে থাকেন, সেই মালামালটা কিন্তু ব্যবসার অংশ হবে। আপনি একটা সাবান, 25 টাকার সাবান 30 টাকা বিক্রি করলেন, 5 টাকা লাভ। তাহলে এই লাভটা কি হারাম নাকি আপনার জন্য? কখনোই হারাম না। তাহলে এই 5 টাকা দিয়ে আপনি আপনার ব্যবসায় কর্মচারীদের বেতন দিলেন 2 টাকা, আপনি আপনার লাভ রাখলেন 1 টাকা, ব্যাংকে দিলেন 1 টাকা লাভ, আর 1 টাকা আপনি আপনার আরো অপারেটিং কস্ট, যেটা ফ্যান লাইট চালাইতে লাগালেন। তাহলে এই 1 টাকা যখন লাভের অংশ থেকে আমাদেরকে দিলেন, আমাদের এখানে যারা ডিপোজিট রাখবে তাদেরকেই আমরা বাদ করে মুনাফা হিসাবে দিব। তাহলে এইভাবেই ইসলামিক ব্যাংক কিন্তু বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং প্রসারে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ব্যবসাকে হালাল করা হয়েছে, ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা এরই ধারাবাহিকতায় আপনাদের এই লামাকাজি এজেন্ট আউটলেটের যত গ্রাহক আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আপনারা পায়োনিয়ার বা অগ্রবর্তী হিসাবে এসেছেন। আপনাদের পরে যারা আছে তাদেরকেও আপনারা দাওয়াত দিবেন। কারণ পবিত্র কোরআনে বলা হচ্ছে আপনি শুধুমাত্র নিজে দুজকের আগুন থেকে বাঁচো না, আপনি আপনার আহল, আপনি আপনার পরিবারবর্গ, আপনি আপনার বন্ধু বান্ধব, তাদেরকেও বাঁচান। তাহলে আপনি ইসলামী ব্যাংকে চলে আসবেন, আপনি বেঁচে গেলেন, সেটা কিন্তু কোরআনের কথা না। আপনি আপনার বন্ধু বান্ধব, আপনি আপনার মা বাবা, আপনি আপনার ওয়াইফ,
আপনি আপনার ছেলে মেয়ে তাদেরকেও নিয়ে আসুন দলে দলে ইসলামী ব্যাংকে, তাহলেই কিন্তু সেটাই কিন্তু ইসলামী ব্যাংকের প্রকৃত মজা, প্রকৃত আনন্দ, প্রকৃত টেস্ট। তখনই তারা কিন্তু টেস্ট পাবে যে হ্যাঁ এটাই হচ্ছে ইসলামী ব্যাংক। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের দুইটা প্রশ্ন আমি শুধু শুনেছি, আমি এগুলার উত্তর দিব এবং পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের ব্যাংক থেকে আরও দুজন অফিসিয়ালও আছে, তারা দিবেন। প্রথম প্রশ্নটা ছিল ইসলামী ব্যাংক বিনিয়োগ দিচ্ছে কিনা। বিনিয়োগ দেওয়ার বিষয়ে ব্যাংক থেকে এতদিন ধরে ছিল যে ব্যাংকগুলি তাদের যেই ব্রাঞ্চগুলি থাকবে শাখার মাধ্যমে বিনিয়োগটি করবে, কারণ বিনিয়োগ দিতে গেলে কিছু অভিজ্ঞতার প্রয়োজন। একজনের দলিল দেখা, একজনের মাঠ জরিপ করা, এবং এইগুলি জিনিস যদি কেউ এক্সপার্ট না হয় তাহলে ভুল হতে পারে। আপনি একজনকে 20 লাখ টাকা বিনিয়োগ দিবেন, তার এগেনস্টে আপনি জামানত কি নেবেন, তার ভ্যালু কত, তার জমিটার রাস্তা আছে কিনা, বিভিন্ন রকম অফিসগুলো, রেজিস্ট্রি অফিস, তহসিল অফিস, ভূমি অফিসে দেখা কিনা। তো এগুলা কিন্তু ব্যাংকাররা আগে ছিলেন অভিজ্ঞ। ধীরে ধীরে কিন্তু এখন আমাদের এজেন্টরা এই 3 বছরে অনেক অভিজ্ঞ হয়েছেন, এবং সিলেটে এখন আমাদের 160টা এজেন্ট আছে, তার মধ্যে 5টা কিন্তু অলরেডি পারমিশন পেয়ে গেছে, যাদের পারফরমেন্স ছিল ডিপোজিট এবং ফরেন রেমিটেন্স অ্যাকাউন্ট ওপেনিংয়ে যারা ছিল খুবই ভালো পারফরমেন্স। এখন 5টাকে দেওয়া হয়েছে, ধীরে ধীরে আরও বেশি দেওয়া হবে। তাহলে লামাকাজি আউটলেট 5 থেকে যখন 10 দিবে বা 20 দিবে, এর মধ্যে লামাকাজি আউটলেট থাকবে না, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। আমরা চাই আপনারা যদি এই আউটলেটের পারফরমেন্সটা হেড অফিসে তুলে রাখতে পারেন যে হ্যাঁ এখানে 10 কোটি টাকা ডিপোজিট আছে, এখানে ফরেন রেমিটেন্স প্রতিদিন 100টা পেমেন্ট হয়, এখানে অ্যাকাউন্ট ওপেনিং হয় মাসে 300 টাকা, তখন কি করবে হেড অফিস মনে করবে তাহলে এখানে বিনিয়োগ দাও, এখানে নিচে একটা এটিএম বুথ করো যেন মানুষ বন্ধের দিনগুলো এটিএম বুথ থেকে তুলতে পারে। তাহলে এগিয়ে আসাটা কিন্তু নির্ভর করবে অনেক সময় আপনাদের উপর। আপনারা যখন করবেন, আমাদের ভাইয়েরা ওনারা আমাদেরকে বলবেন যে হ্যাঁ দেখো আমার এখন ডিপোজিট হবে, আমার এখন ইনভেস্টমেন্ট করার মতো অবস্থায় আসছে, আমার অ্যাকাউন্ট এতগুলো হয়েছে, আমার গ্রাহক এত, ফরেন রেমিটেন্স এতটা পেমেন্ট দেয়, আমাকে একটা এটিএম বুথ দেন, আমাকে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেন। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সেই বিষয়টাও করবো, যেহেতু হেড অফিস শুরু করে দিয়েছি। আরেকটা জিনিস আমাকে বলা হয়েছিল যে আপনাদের এখানে যারা আপনারা অ্যাকাউন্ট খুলবেন তারা কার অ্যাকাউন্ট হোল্ডার। এই এজেন্ট আউটলেটের না আমাদের, আপনারা কিন্তু সরাসরি আমাদের অ্যাকাউন্ট হোল্ডার। আপনাদের এখানে যেই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দেন, আপনাদের যে ছবি দেন, নমিনির ছবি দেন, এনআইডি কার্ড দেন, এগুলা কিন্তু সব আমাদের ব্রাঞ্চে চলে যায়, আমাদের স্টোর রুমে সেগুলি থাকে। আপনাদের এখানে জাস্ট শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টটা থাকে, আপনাদের সিগনেচার যেটা দেন এটা কিন্তু ওনারা আর দেখতে পারেন না, কিন্তু আমরা কিন্তু ব্রাঞ্চ থেকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু কম্পিউটারের মনিটরে আপনাদের সিগনেচার কার্ডটা দেখি। তাহলে আপনারা কাদের অ্যাকাউন্ট হোল্ডার? আপনারা ইসলামী ব্যাংকের একজন গর্বিত অ্যাকাউন্ট হোল্ডার, আপনারা এজেন্ট, ওনারা আপনাদেরকে হেল্প করতেছেন। আপনারা যেন দ্রুত আজকে এইখান থেকে আম্বরখানা ব্রাঞ্চ, সিলেট ব্রাঞ্চ, জিন্দাবাজার ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন পড়বে না, এখান থেকে আপনি টাকা তুলে ফেলতে পারবেন, ফরেন রেমিটেন্স নিতে পারবেন। কিন্তু আপনি কিন্তু গ্রাহক হচ্ছেন আমাদের ব্রাঞ্চের ইসলামী ব্যাংকের। আশা করি আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, এবং আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন। ব্যাংক থেকে যেসব লিফলেট দেওয়া হয় ইসলামী ব্যাংকের, ইসলামী অর্থনীতির উপরে, সুদের উপরে, আপনারা সেগুলি নিয়ে পড়বেন এবং অন্যান্য সবাইকে দিবেন। তাহলেই কিন্তু ইসলামী ব্যাংকের অগ্রযাত্রা আরও বেশি সম্ভব হবে, ইসলামী ব্যাংক আরও বেশি সাফল্য অর্জন করতে পারবে, এবং সবসময় যেভাবে 1 নাম্বার ধরে রেখেছে এভাবে ইনশাআল্লাহ আগামীতেও 1 নাম্বার ধরে রাখবে। তো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আপনাদের সময় নষ্ট করার জন্য এবং আপনারা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা
জনাব চেয়ারম্যান স্যারের কাছ থেকে ইসলামী ব্যাংকের ইতিহাস, ইসলামী ব্যাংকিং, শরীয়তের আলোকের অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এর বক্তব্যের বাইরেও যদি আপনাদের অন্য প্রশ্ন থাকে, তার দুইটা প্রশ্ন উত্তর দিয়ে দেবেন ইনভেস্টমেন্ট বিনিয়োগের ব্যাপারে এবং মানে এখানে যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে অ্যাকাউন্ট টাকাদের মানে সরাসরি টাকার উপরে। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি এখন প্রশ্ন করতে পারেন। বা জানার কিছু থাকবে। আমি যখন কথা বলছি তখনই কিন্তু অনেক কিছু উত্তর দিচ্ছি, সুদ থেকে শুরু করে ব্যবসা বাইরের এটাও বলছি। এই আপনাদের অনেক কিছু কনসেপ্ট আসছে, তারপরেও আপনারা বলবেন, সবাইকে অনুরোধ জানাবো। গ্রাহকদের পক্ষ থেকে আমি দুইটি প্রশ্ন করব। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা তো বিগত বক্তব্য শুনলাম ইসলামের আলোকে ব্যাংকিং ব্যবস্থা, আলহামদুলিল্লাহ অনেকটা সন্তোষজনক বক্তব্য। এটা হচ্ছে আপনাদের এজেন্ট ব্যাংকের যারা রেমিটেন্স যারা রেমিটার যারা অনেক ক্ষেত্রে এখানে জমা করা হয়, তো এজেন্ট ব্যাংকে ওগুলো অথরিটি নাই, তারা দেখতে পারবে না, দিতে পারবে না। কারণ তারা যখন এই অনুমোদন হবে, তারা যখন খোঁটানো হবে তখন হবে। এই কাজটা কীভাবে সহজ করা যায়? বাইরে ভোগান্তি না হয়, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর রাখতে পারে আমার 30-40-এর মাল বসে থাকতে হবে, অনেকটা গাড়ি গেলাতে হবে, অনেকটা আক্রমণাত্মক অবস্থা এই জিনিসগুলো সলভ করা যায়। একটা হচ্ছে চিঠিটা আলহামদুলিল্লাহ আপনাদের খুবই ভালো, কিন্তু এই যে আমরা ওটা বলছি এটা বলা হয় যে আদার্স ব্যাংক আরটিজিএসটা যে লিমিটটা টাইমটা কীভাবে বৃদ্ধ করা যায় যাতে কম সময়ের মধ্যে ট্রান্সফার করা যায়। আরটিজিএসটা আপনারা একটা দুটা বৃদ্ধ সম্ভবত ওরা আমাদেরকে বলে আরটিজিএসটা যাতে ব্যাংক পেমেন্ট বিক্রির জন্য হয়, টোটাল ব্যাংক পেমেন্ট বিক্রির জন্য করা যায় এবং এটার বিরুদ্ধে আপনারা গুরুত্ব দিবেন আশা করি। আমার এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ সম্মানিত গ্রাহককে। আসলে প্রশ্ন আমরা চাই সবাই কাছ থেকে, কারণ প্রশ্ন শুনলে আমরা আমাদের যেসব ভুল আছে, আমরা আসলে মানুষ কিন্তু দোষের গুণ, ফেরেশতাদের কিন্তু কোনো দোষ নাই, তাদের শুধু গুণই আছে। মানুষ দোষ, কারণ অনেক সময় মানুষের পিছনে কিন্তু মেশিন থাকে। মেশিন কি করতেছে সেটা কিন্তু মানুষ, আপনি চাচ্ছেন যে এখন এই জিনিসটা করে দিবেন, কিন্তু মেশিন বলতেছে যে এটা হবে না। তো আমাদের এইখানে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আমি কিন্তু আমাদের ব্রাঞ্চের যে ফরেন রেমিটেন্স সেকশন যেটা, এটা ঠিক পাশেই আমি বসা থাকি এবং আমাকে অনেক সময় এজেন্ট আউটলেটের সম্মানিত ভাইয়েরা অনেক সময় ফোন দেন, আমি অনেক সময় অনেক ব্যস্ত থাকি, তারপরে ওনাদেরকে ফোন ধরে বলি যে কোনটা খুবই ইমার্জেন্সি বলেন, সেটা আমি দেখি এখন পুল আউট করে পেমেন্ট দিতে পারি কিনা। তো আমাদের ব্রাঞ্চ ওপেন হয় সকাল 10টায়। তো দেখা যায় এজেন্ট বাংলাদেশে যে 2700 এজেন্ট আছে, তারা কি করে সকালে 9টার সময় এসে সিরিয়ালে দিয়ে দেন এইগুলা। তাহলে যেখানে ব্রাঞ্চ ওপেন হচ্ছে 10টায়, এখানে কিন্তু 9টার সময় ওনারা সিরিয়ালে দিয়ে দিয়েছেন। তাহলে 2700 এজেন্ট থেকে যদি এবারে যে 10টা করে হয়, 10টার আগে যদি 10টাই আমি ধরলাম, অনেক বেশি অনেক আউটলেট থেকে দেওয়া 10টা যদি হয়, তাহলে 27,000 কিন্তু লাইনে চলে আসছে। এখন 10টার সময় যিনি ব্রাঞ্চ খুললেন, উনি কিন্তু এই 27,000 আগে শেষ করতে হবে। করার পরে যেগুলি 10টা 5-এ আসলো, 10টা 20-এ আসলো, 11টায় আসলো, এগুলিকে পেমেন্ট দিলেন। তাহলে উনি কিন্তু আন্তরিক, 10টা থেকে উনি চেষ্টা করতেছেন পেমেন্ট দেওয়ার জন্য, কিন্তু অনেকগুলি কিন্তু পাইপ লাইনে 10টার আগেই চলে আসছে। এই জন্য অনেক সময় দেরি হয়ে যায়। এবং যেটা আমাদের সম্মানিত গ্রাহক বলেছেন যে দেরি হয়ে যায়, এবং ওনাদেরকে সেটা ডাইরেক্ট দেওয়ার জন্য, এটা আমরাও আমাদের হেড অফিসকে বলেছিলাম ডাইরেক্ট দেওয়ার জন্য, যে ওনারাই এটাকে সরাসরি পুল আউট করে পেমেন্ট দিয়ে দিবেন। এটা এখনো পর্যন্ত হেড অফিসের চিন্তা ভাবনা আছে, কোনো কোনো ক্ষেত্রে ট্রায়াল করা হচ্ছে, কিন্তু হচ্ছে কি কিছু কিছু জিনিস ব্যাংক যেভাবে চেক করতে পারে,
এটা এজেন্ট আউটলেটরা পারেন না, সেটা ওনাদেরকে এখন আর সেই অথরিটি দেওয়া হয় না। যেমন একজন একটা ভাই আসলেন, একটা 30,000 টাকার একটা পিন নাম্বার দিলেন, ওনার এনআইডিটা নিয়ে আসলেন, জাতীয় পরিচয়পত্র। ব্যাংকের সাথে কিন্তু ইলেকশন কমিশনের একটা চুক্তি আছে, ব্যাংক কিন্তু ভেরিফাই করে দেখতে পারবে যে হ্যাঁ এটা আব্দুর রহিম সাহেবের, ওনাকে এই টাকাটা পেমেন্ট দিয়ে দিবে। কিন্তু এজেন্ট আউটলেটের ওনারা কিন্তু সেই জিনিসটা ভুল হয়ে যেতে পারে। আপনার যদি 30,000 টাকার একটা শুধু প্রবলেম হোক, দেখবেন ওনারা কেমন পেরেশানির মধ্যে পড়ে যান। এই জন্য এখনো পর্যন্ত ওনাদেরকে সেই দায়িত্বটা হেড অফিস থেকে দেওয়া হয়নি, অথবা বাংলাদেশ ব্যাংকে এখনো পর্যন্ত এলাও করেনি যে এজেন্ট সরাসরি এটা পেমেন্ট দিয়ে দিবে, কারণ ভুল হতে পারে। একদম যদি কোনো একটা ফ্রড হয়ে থাকে, একটা ব্যাংকে যদি 5 লাখ টাকার একটা ফ্রড হয়, ব্যাংক কিন্তু সেটা বহন করতে পারে, কিন্তু একটা এজেন্ট আউটলেটের তার টোটাল পুঁজি হচ্ছে 5 লক্ষ টাকা। যদি একটা ফ্রড হয়ে যায়, তার সারা জীবনের পুঁজি শেষ। এই জন্য সতর্কতার জন্য সেটা করা হয়। আমরা চেষ্টা অব্যাহত আছে যেন আমরা সময়টা কমিয়ে নিয়ে আসতে পারি। এটা একমাত্র রবিবারে একটু প্রেশার হয়ে যায়, আমরা বলি আপনারা একটু ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ আমরা করবো। কিন্তু এটার জন্য সবচেয়ে সুন্দর সমাধান হচ্ছে আপনারা কাউকে পিন নাম্বার না দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে বেস্ট। আর অ্যাকাউন্টের চাইতেও আমি আপনাদেরকে আরো বেশি, এটাকে এখন বলা হয় ইসলামিক ব্যাংকের জন্য দৈত্য স্বরূপ। দৈত্য ছিলেন, দৈত্যকে যা বলা হয় তাই সাথে সাথে করে দেয়। হ্যাঁ, আমাকে এখনই তুমি একটা ডাব এনে দাও, 1 সেকেন্ড লাগবে না, এখানে দাও। আমাদের জন্য হচ্ছে সেলফিন। আমি এখানে কোনো সেলফিনের অ্যাড দেখতেছি না। আমাদের ভাইয়েরা যদি নিজেদের এই সফটওয়্যারগুলো যদি প্রচার এবং প্রসার না করেন, তাহলে ওনারা যেভাবে পিছাবেন আপনারাও পিছাবেন। সেলফিনটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম, সেটা কিন্তু যদি এখানে আপনার একটা সেলফিন অ্যাকাউন্ট করা থাকে, আপনার দেখা যাবে সেলফিনের মাধ্যমে দৈত্যর রাজ্যে এই যে আমি প্রবেশ করে গেলাম, এখন আমার ফরেন রেমিটেন্স আসলো, আমি রেমিটেন্স রিসিভে গিয়ে জাস্ট আমি খালি সেন্ডারের নাম, সেন্ডারের কান্ট্রি, মোবাইল নাম্বার দিয়ে টাকার পরিমাণ বসিয়ে পিন নাম্বার দিয়ে সাবমিট করলেই কিন্তু আমার সেলফিন অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। আমি সেলফিন অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আমি যে কোনো একটা বুথে গিয়ে, ইসলামী ব্যাংকের বুথে যেতে হবে এমন কথা না, যে কোনো ব্যাংকের যদি ওইটা ভিসা যুক্ত এটিএম কার্ড হয়, সেটাতে গিয়ে আপনি, এখন আমাদের জন্য চেক বুকের দরকার নাই, আমাদের জন্য এটিএম কার্ডের দরকার নেই, একটা মোবাইল আমার জন্য এনা সব ব্যাংকিংয়ের জন্য। ফরেন রেমিটেন্স আসবে, আমি আমার সেলফিন অ্যাকাউন্টে নিয়ে নিব। আমি যে কোনো একটা এটিএম বুথ থেকে গিয়ে কার্ডলেস ট্রানজ্যাকশনে দিব। এভাবে আপনাদেরকে একটু দেখাই। আমি ক্যাশ উইথড্রয়াল এখানে গিয়ে আমি দিব এটিএম দেওয়ার পরে আমি আমার যদি সেলফিন অ্যাকাউন্ট হয়, আমি আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, অ্যামাউন্ট দিলাম, আমি ধরেন 5,000 টাকা, আমি আমার সেলফিনের পাসওয়ার্ডটা দিলাম। এখানে দিলে এই যে দেখেন এখন একটা পেজ আসবে। এখন যদি কনফার্ম আমি করি, সাথে সাথে একটা পিন আসবে আমার কাছে। আমি যে কোনো এটিএম বুথে গিয়ে জাস্ট কার্ডলেস ট্রানজ্যাকশনে দিয়ে ওই পিনটা দিলেই আমাকে টাকা দিয়ে দিবে। আধুনিক ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকও বিশ্বাস করে যে 3টা ব্যাংক বাংলাদেশে এখনো আপনাদেরকে বলতেছে যে কোনো জিনিস যদি করে, নতুন কোনো কিছু, এই যে আপনারা বলতেছেন আরটিজিএস এর কথা, আরটিজিএসও কিন্তু প্রথমে 3টা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ট্রায়াল বেসিসে দিয়েছিল। সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। মনে করে যে এই 3টা ব্যাংক হচ্ছে আইটিতে বাংলাদেশের সবচেয়ে পায়োনিয়ার, সবচেয়ে এক্সপার্ট। এবং এই যে এখন যে জিনিসটা আপনাদেরকে আমি দেখালাম, সেলফিনের যে বিষয়টা, এটা কিন্তু কোনো ব্যাংক এখনো করতে পারে না, মোবাইল থেকে টাকা নিয়ে যাওয়া। তো আরটিজিএস যেটা, আমি আরটিজিএসও আপনাদেরকে বলবো, যদি আপনি এটা একটা করে ফেলতে পারেন। যেমন সেদিন আমেরিকা থেকে আমার ছোট বোন টাকা পাঠাইছে, বলছে ফেঞ্চুগঞ্জে একটা অ্যাকাউন্টে টাকা জমা দেবে। আমি কি করছি, এখানে গিয়ে আদার ব্যাংক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো। ফান্ড ট্রান্সফার সেন্ড টু আদার ব্যাংক, এখানে গিয়ে আমি এনপিএসবি এটা এত ফাস্ট যে আরটিজিএস এর থেকে আগে টাকা গিয়ে পৌঁছায়। আমি এনপিএসবির মাধ্যমে তার অ্যাকাউন্টে 1 মিনিট লাগে নাই,
50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের জন্য এত সুন্দর সুযোগ থাকার পরেও আপনাদের জন্য আরটিজিএস এর জন্য ব্যাংকেই আসতে হবে না, অনেক সময় বাসায় বসেই আপনি এনপি এসবির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এবং এই জন্য আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, এবং সাথে আপনারা যদি অ্যাপস যেগুলি আছে ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং, সেলফি, এসবের মাধ্যমে সকল ব্যাংকিং সার্ভিসের সবচেয়ে আধুনিক টেকনোলজিগুলি নিতে পারবেন। অনেক বিদেশি গ্রাহকরা এসে যখন আমাদের এই প্রোগ্রামগুলি দেখছে, তারা বলছে যে এত সুন্দর প্রোগ্রাম তো আমাদের ইংল্যান্ড আমেরিকারও সফটওয়্যারে নাই, আপনারা সেটা ইউজ করেন। আমি আমাদের সম্মানিত গ্রাহককে অনুরোধ জানাবো সেলফিন অ্যাকাউন্ট এবং আই ব্যাংকিং করার জন্য। আপনারা টাকা ট্রান্সফার করতে গেলে আপনাদের এই কষ্ট করতে হবে না, অ্যাকাউন্টে টাকা রেখে দেবেন, বিদেশ থেকে টাকা আসবে, পিন নাম্বারের জন্য লাইন ধরতে হবে না, আপনারা এখানে টাকা নিতে পারবেন। তাহলে কিন্তু অনেক সিস্টেম আছে আপনাদের জন্য, আপনাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, সব কিন্তু সুবিধা ব্যাংক দিচ্ছে। আপনারা আশা করি আপনারা সেই সুবিধাগুলি নিবেন ইনশাআল্লাহ। আর কোনো আরো কোনো প্রশ্ন করেন? আমরা প্রশ্ন করছি, খুশি হই। আসসালামু আলাইকুম। আমরা সময় দিচ্ছেন, আপনার মূল্যবান সময়টা নষ্ট করি, আমরা সময়টা দিচ্ছেন, আমরা খুব আনন্দিত আপনার কথা বা সব কিছুর মতো। আমরা এখানে যে এজেন্টার ভাই যারা আছে তারা সেবায় আমরা খুব সেবা পাইলাম, তারা কাছ থেকে খুব ভালো লাগে। বা আমরা আরও ভাই অকল আসেন তারা কই যে ওখানে আইনা দিলেই ভালো লাগে, মানে ওখানেও চালান লাগে। তো অনেক সময় কেউ কেউ বলা করি যায় যে এখানেও চাললে তারা সময় লাগে যায়, তো সময় লাগে যায় কারণে। আর ভাইয়া তারা খুব কষ্ট করিয়া আপনারা ওখানে এসএমএসটা দেন পাঠাইয়া, এরপরে ওখান থেকে রিপ্লাই হওয়ার পরে বাদে পাই তারা দেওয়া। এখন যদি যতটুকু সম্ভব যদি তারা তার এমন একটা প্রজেক্ট দেওয়া হয় যে তারা আর কি যে মাধ্যম ওখানে জিজ্ঞাইরা বা জানার চেষ্টা করা, এটা যদি তারা ডাইরেক্ট ওখানে দিতে পারেন, আপনার তারা রাস্তায় যদি একটা সুযোগ বা এটার একটা ব্যবস্থা করা হয়, যে সবাই আনন্দিত থাকবা, সবেও আমরা ওখানেও থাকবা। টাকাটা কইরা দিতে দেরি হয় না, দিতে দেরি না। যেমন আমরা ওখানে আই খাওয়ার পরে ভাইয়া তারা খুব কষ্ট করিয়া বা ভাইয়া তারা সব কিছু দেওয়ার পরে তারা রেমিটেন্স ওখানে ফাটাই দেয়, এরপরে ওই রেমিটেন্সটা আবার তারা কিছু হয় কিছু সময় ক্ষেত্রে লাগে। যেমন একটু করে লেট তো আমরা তো চেষ্টা করি, রবিবারে অনেক সময় একটু দেরি হয়ে যায়, অন্যান্য দিনগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে মানুষ একজন দুজন বাড়াইয়াও যেন রেমিটেন্সগুলি দিয়ে তো পেমেন্ট দেওয়া যায়। একজন অফিসিয়াল আর শুধু কাজই থাকে তাই এজেন্ট আউটলেটগুলার পেমেন্টগুলো দেওয়ার জন্য। এই যে ব্যাংকিং আওয়ার শুরুর আগেই দেখা যায় 30-35 হাজার পাইপলাইনও আইলে, এগুলা শেষ করিয়া যখন নতুন তো আরও আইতে থাকে 10টা 20 আর 11টা, আমার জন্য এটা সারাদিন একটু প্রেশার হয়। কিন্তু রমজান মাসেও যে আমরা এত প্রেশারে আসলাম, ভাইদেরকে আমরা কইছি যদি 4টাও বাজে, 5টাও বাজে, 6টাও বাজে আমরা পেমেন্ট সব দিই, এবং কেউরে আমরা মিস দিছি না। আমরা হেড অফিসে কইছে আমরা অফিসিয়াল করে এক্সট্রা তারারে কোনো কিছু দেওয়া হোক, টাকা দেওয়া হোক, তারা খাবার দেওয়া হোক, তারা আরও কোনো কিছু ম্যান পাওয়ার দিয়ে হেল্প করা হোক, তারপরেও যেন সার্ভিসটা বন্ধ না হয়, সার্ভিসটা সবসময় চালাইয়া যাওয়ার লাগে চেষ্টা করা হয়। এখন অনেক সময় হয়েছে কি ধরুকা আপনি ঈদের আগে আপনি বোকা, এখন ঈদের আগে আপনি মনে করেন গেছেন আড়ঙ্গে শপিং করতে, ঈদের আগে আড়ঙ্গে গিয়ে দেখবেন ঈদের আগে মানুষের এত ভিড়। এখন অনেক সময় আড়ং কর্তৃপক্ষকে যদি বলা হয় যে ভাই এই ভিড়টা আপনি কমান, এখন আড়ং কি এই ভিড়টা কমাতে পারবে না, আড়ং কিন্তু এই ভিড়টা কমাইতে পারবে না। তাকে যদি হঠাৎ করে বলা হয় আপনি আরো 10 জন ম্যান পাওয়ার বাড়ান, হঠাৎ কিন্তু 10 জন সে কোথা থেকে আনবে? রাত এখন 8টা বেজে গেছে, কিন্তু তাদের পুরা ফ্লোরে মানুষ ভরা। মানুষ কেন যায় আড়ঙ্গে? আমি একটা আড়ঙ্গের একটা উদাহরণ দিতেছি এই জন্য যেন আপনারা বুঝতে পারেন আর কি। মানুষ মনে করে যে এখানে এক জায়গায় গেলে জিনিস কিনতে পারো, এখানে ভালো কোয়ালিটির জিনিস আছে। অথবা আপনি কুরবানির ঈদের আগে গেছেন কাজীর বাজার হাটে, দেখবেন এখানে হাঁটার জায়গা নাই, গরুদের এরকম বেশি, গ্রাহকও সেই রকম বেশি। ইসলামিক ব্যাংকেও কিন্তু ঠিক একইভাবে এমন একটা আস্থা হয়েছে, এত বেশি মানুষ যায় অনেক সময়।
আমি তো কাউকে বলতে পারি না যে ভাই আপনাকে আমি সার্ভিস দিতে পারবো না, অথবা এজেন্ট ভাইকে বলতে পারবো না যে ভাই আপনারটা আমি দিতে পারবো না। সময় লাগবে, 20 মিনিটের জায়গায় 25 মিনিট লাগতে পারে, 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগতে পারে। যেটা আমি ছোট দুইটা উদাহরণ দিলাম, আড়ং এবং কাজীর বাজার হাট দিয়ে। এটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রায় প্রত্যেক দিন হয়, ওদের এটা একদিন হতে পারে আড়ঙ্গে ঈদের আগে, অথবা কাজীর বাজারে ঈদের আগে হতে পারে। ইসলামী ব্যাংকে এটা প্রায় প্রতিদিনই হয়। কিন্তু এখন আমরা বিভিন্ন রকম অ্যাপস, মোবাইল ব্যাংকিং, এটিএম সেবা এসবের মাধ্যমে গ্রাহকদেরকে ব্যাংক অভিমুখী না করে বাহিরে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি, যেন বাহিরে গিয়ে দেয় গ্রাহকরা এইসব সেবা নিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ এই, আমি আজকেও গিয়ে ব্রাঞ্চে আলাপ করবো যেন রেমিটেন্স সার্ভিসটা আরো দ্রুত কিভাবে দেওয়া যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, যে টাকাটা ঢুকে আমরা গ্রাহকের SMS আসে না। SMS জি। আমাদের আজাদ কোথায়? আজাদ বলুন এইটা কেন ঢুকে না? আপনার ঠিক পথে কি ইয়া ঢুকান নাকি মোবাইল নাম্বার এন্ট্রি? স্যার এটা সরকারের সিস্টেমে ঠিক আছে স্যার, SMS ঠিক আছে, আমি EIDS ঠিক আছে। তারপরে আমি এটা হেড অফিসের কথা বলছি, হেড অফিসের কথা বলবো যে বলে এখন ঠিক আছে যাবে। তারপরে দেখবেন যে প্রথম দিন যেদিন ঠিক করে দিয়েছিলেন ওই দিন SMS দিয়েছিল। তারপরে আমার নাকি কয়েকদিন পর আমার SMS সব সিস্টেমে সবখানে ঠিক আছে। আমি গুগল ক্রোমও দেখলাম যে আচ্ছা, আমি বলছি, দেখা গেছে যখন SMS এর সাথে বাংলাদেশে তো মোবাইল সার্ভিস অপারেটর কয়টা? গ্রামীণ, এয়ারটেল, এয়ারটেল, তো এই 3-4টা, আর মনে হয় 2-1টা আছে। দেখা গেল প্রত্যেকটা ব্যাংকের সাথে যখন চুক্তি হয়েছে, যদি একজন তার অ্যাকাউন্ট থেকে মাত্র 500 টাকাও তুলে সেটা SMS যায়। কিন্তু ইসলামী ব্যাংকের সাথে তারা প্রথমে সেই চুক্তি করতে রাজি হইল না, কারণ ইসলামী ব্যাংকের এত বেশি গ্রাহক ব্যাংক, যদি প্রত্যেকটা ট্রানজ্যাকশন তাদের নেটওয়ার্কে হিট করে তাহলে নাকি তাদের নেটওয়ার্কটা জ্যাম হয়ে যায়। এই জন্য ইসলামী ব্যাংকের সর্বনিম্ন ট্রানজ্যাকশনের হিট করবে যদি 5000 বা তার উপরে হয়। এখন একজনের একটা ট্রানজ্যাকশন হয়েছে 3000 টাকা, সেটা কিন্তু আপনার মোবাইলে হিট করবে না, এটা আপনি মনে করতে হবে। কারণ ইসলামী ব্যাংকের সাথে গ্রামীণ ফোন, এয়ারটেল এরা কিন্তু 5000 টাকার নিচের সার্ভিসের জন্য চুক্তি করে নাই। কারণ যদি এখানে হয় এরকম ছোট ছোট ট্রানজ্যাকশনগুলি হিট করে, তাহলে দেখা যাবে সিলেট সিটির মেইন সার্ভারগুলো তাদের জ্যাম হয়ে গেছে। 5000-এর নিচেরগুলি আপনাদের আসবে না। কিন্তু যদি এটিএম এর মাধ্যমে আপনি 500 টাকাও তুলেন, সেটা কিন্তু আপনার মোবাইলে হিট করবে। এটা কিন্তু আবার SMS-টা আছে। এখন কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আমরা কিন্তু সিস্টেমে সব কিছু দিয়ে দিই, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেই, মোবাইল নাম্বার দেই, যেন আপনার কাছে SMS যায়। কিন্তু অনেক সময় সার্ভিস প্রোভাইডার যারা, তাদের ওই নেটওয়ার্কে কোনো একটা সমস্যা থাকতে পারে, কোনো কারণে স্লো থাকতে পারে, কোনো কারণে ওই এলাকাতে ঝড় হইতেছে, কোনো কারণে ওইখানে একটা রিপেয়ারিংয়ের কাজ চলতেছে, এই জন্য না যেতে পারে। কিন্তু এটা কিন্তু ব্যাংকের সফটওয়্যারের কোনো প্রবলেম না। আপনার কাছে একবার গেছে মানে এটা প্রতিদিনই যাবে, এটা আমরা কোনো চেঞ্জ করি না। কিন্তু যখন দেখবেন যায় নাই, মনে করবেন নেটওয়ার্কের কোনো সমস্যা। কিন্তু এটার জন্য কিন্তু হাজার হাজার অপশন আছে, যে আমি যেগুলো বললাম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, SMS ব্যাংকিং, এগুলো তো আপনি যদি এখান থেকে বসে খালি একটা SMS দেন, আপনার একদম স্টেটমেন্ট সহ, এখন তো মেসেঞ্জারের মাধ্যমে ব্যালেন্স দেখা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যালেন্স দেখা যায়, প্রত্যেকটা জিনিস করা যায়। একটা জিনিস আমি করতে পারি, সেটা হলো কি, আমার এক ফ্রেন্ড দেখা গেছে ওনার মোবাইল থেকে SMS যায়, অলওয়েজ যায়, উনি সেন্ড করতে ওনার কাছে কোনো SMS আসে না। অথবা আপনার এটা সিমের সমস্যা হতে পারে, কারণ আবার আপনার কাছে কিন্তু ওটিপি যে আপনার টিভি ট্রানজাকশন করতে পারতেছেন, হয়তো টাকা যেটা জমা হচ্ছে সেটার SMS-টা আসতেছে না। এই ধরনের কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে। তারপরেও আপনাদের যাদের প্রবলেম, তারা একদম আমাদের সরাসরি আজাদ, ওনাদের মাধ্যমে সরাসরি আজাদ ওনাদেরটা আপনি দেখবেন। আমরা ওনাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে একবার SMS-টা ডিলিট করব, আবার ইনপুট দেব, তখন দেখি কি হয়। তো এটা আমরা সরাসরি, আমাদের প্রবলেম না, এটা হচ্ছে মেশিন। যেটা বললাম যে মানুষ সার্ভিস দিতে চায়, কিন্তু মেশিন অনেক সময় সার্ভিসটা দিতে চায় না। কারণ এখন ফ্যান চলতেছে, আমরা আরামে বসে আছি,
ফ্যানটা যদি বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু আমার পক্ষে কথা বলতে কষ্ট হতো, দেখা যেত ঘেমে যেতাম, আপনাদের জন্য কষ্ট হতো, মানে হয়তো যে বিরক্ত বোধ আসতো। এরকম অনেক সময় হয়ে যায়, মেশিন আমাদেরকে সাপোর্ট করে না, আমাদের সর্বোচ্চ ইচ্ছা থাকার পরে আর কি। স্যার এই যে আজাদ ভাই বলছেন সিমের সমস্যা, আমাদের সিমের সমস্যা নাই, প্রতিদিন আমার 50,000 আছে প্রতিদিন, এশিয়া ব্যাংক থেকে আছে, কুবালি ব্যাংক থেকে আছে, সাথে সাথে মেসেজ আছে। জি, খালি ইসলামী ব্যাংক থেকে মেসেজ আসে না, এটা আপনারা দুই তিন ট্রান্সফার আমার পয়সা আসে, কিন্তু আমার একটা মেসেজ আসে না। প্রতিদিন এই আপনারা আমার যে সরকার প্রতিদিন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এবং নাম্বারটা আপনি নেবেন, আজকে ওনাকে জানাবেন। ওনার সাথে আমি নিজে যোগাযোগ করছি, আমি একাডেমিতে কথা বলছি, আপনার এখানে আসবে কথা বলছি তোমার সাথে। ও বলছে বলার পরে আপনি যে স্যার এরকম সমস্যা আমার এসএমএস আসে না, বাদে ফার্স্টের একদিন আসছে আর আবার ঠিক আছে, এটা আমরা দেখবো, আপনার সাথে আমরা আমার নাম্বারটা আমি আমাদের পরিচালনা করার জন্য সচেতন করছি। আমাদের যে তাদের জন্য মুফতি سبحان الله الحمد لله وما قلنا نتبع لولا لقد جاءت رسل اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على اللهم ربنا عليك توكلنا يا الله شريك نفسي أسلام جاسم يا الله যে সমস্ত মাইবাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের তুমি মাফ করে দাও يا الله يا رحمن الرحيم يا أكرم الأكرمين الله تنطلق بقدرة جنة الفردوس الله يا الله يا رحمن الرحيم يا أكرم الأكرمين الله مرجع সমস্ত মাইবাবা এখনো দুনিয়াতে বাকি আছেন তাদের হায়াতের তৈয়বা কাসরা الله আয় আল্লাহ সমস্ত বিমারিयों पर তুমি তোমার দান শিফা তে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ আমরা প্রত্যেককে আল্লাহ রূহানি জিসমানি সমস্ত বিমার থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য মধ্যে খয়র আর বরকত নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আজকের পরে তুমি আমাদের কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ যে সমস্ত আলোচনা আমরা শুনলাম ইয়া আল্লাহ এই সমস্ত আলোচনার আল্লাহ তুমি কামিয়াব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মা'বুদ আখিরি দরখাস আয় আল্লাহ তোমার যে সমস্ত বান্দা হলে দোকান হাট তোমার কাছে তুলছেন জানি না তার হাত অন্তরণের কি আছে আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেকের দিনের জায়েজ মকসুদকে তুমি পুরা করো ইয়া আল্লাহ প্রত্যেকের হাত খান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ যে দোকান হাট তোমার কাছে পছন্দসই হয় ইয়া আল্লাহ সেই দোকান হাতের উসিলে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ এই মুহূর্তে আমরা পক্ষ থেকে সোনার মদিনার লক্ষ কোটি ধন্যবাদ পৌঁছে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া
প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক এজেন্ট শাখা লামাকাজি বিশ্বনাথ আজকে বর্ষপূর্তি অনুষ্ঠান দেওয়া মাহফিল আলোচনা সভা এই মুহূর্তে শেষ হয়েছে। আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সিলেট বিশ্বনাথের লামাকাজি ইসলামী ব্যাংক শাখায় আপনার নিজেকে একজন গ্রাহক হিসেবে উপস্থাপনা করবেন, সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।